দিনে কিংবা রাতে বিরামহীনভাবে শত শত ধূসর রঙের কবুতর উড়ে উড়ে খেলা করছে খোলা চত্বরে। কখনো মানুষের কাঁধে, আবার কখনো শরীরে বসছে। বাচ্চাদের সাথে খেলা করছে। ছড়িয়ে দেওয়া দানা শস্য পরম মমতায় মাথা নিচু করে খুঁটে খুঁটে খাচ্ছে। এইসব দৃশ্য দেখে পথের ক্লান্তি দূর হয়ে যাবে যে কারো। হ্যাঁ বন্ধুরা, আজকে দেখাবো সৌদি আরবের কবুতর কিভাবে বাড়িয়ে চলেছে পথের সৌন্দর্য। মসজিদুল হারামের একটু বাইরে মিসফালা এলাকায় অবস্থিত এই কবুতর চত্বর। ইব্রাহিম খলিল সড়কের গোল চত্বর থেকে হিজরা রোডের শুরু পর্যন্ত কম বেশি কোয়ার্টার কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার সর্বত্র এই কবুতরের দলের রাজত্ব। কনক্রিট রাস্তার দখল করে দিব্যি উড়াউড়ি করছে এই বিহঙ্গ দল পরম আনন্দে। পাশ দিয়ে হেঁটে যাওয়া আসা করছে হাজার হাজার নামাজি মুসল্লি। শান্তিপূর্ণভাবে সেখানে নির্বিঘ্নে নিজের মনের মতো আনন্দ করে অবস্থান করছে কবুতরের ঝাঁক। চত্বরে একদল মহিলা প্যাকেটে করে বিক্রি করছে গম, জব, ভুট্টার দানা। সামান্য মূল্যে এসব খাদ্য দানা কিনে ছড়িয়ে দিচ্ছে চত্বরে। উড়ে এসে খেয়ে যাচ্ছে হাজার হাজার কবুতরের পাল। একদল পায়রা এক প্রান্ত থেকে দানা খেয়ে উড়ে যাচ্ছে আরেক প্রান্তে। দানায় রৌদ্রের রূপালী ঝিলিক তুলে আরেক দল এসে সেই খালি জায়গা পূরণ করছে। আকাশ ঢেকে পায়রার উচ্ছল উড্ডয়ন দিগন্তে বিদ্যুতের চমক জাগিয়ে হাজার হাজার পুণ্যার্থীকে বিমোহিত করছে। আশ্চর্যের বিষয় হলো পায়রাগুলো খুব বেশি উচ্চতায় ওঠে না, সামান্য উচ্চতায় উড়ে। কাবা ঘরের দিকেও যায় না, বাইতুল্লাহ প্রবেশের পথে মাটি কামড়ে পড়ে থাকে। বাইতুল্লাহ হতে হজ, উমরা ও নামাজ আদায়কারীদের সাথে খুবই আপনভাবে মিশে থাকে এই কবুতরের দল। মনে হয় পবিত্র মসজিদের প্রবেশের পথে এই বিহঙ্গরা মানুষকে সাদরে সম্ভাষণ জানাচ্ছে উড়ে উড়ে।